হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরগড়িকে হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। দেখে নেব যাদের যাদের এনার্জি পিক হয়েছে। আমি জানি না কাদের কাদের এনার্জি পিক হয়েছে, কারা কারা এই রিডিংটা দেখবেন। কি নিয়ে আপনারা অস্থির, কি কে কেন কি নিয়ে আপনারা অস্থির, আপনাদের চিন্তা, আপনারা বিচলিত কেন? ওকে, ঠিক আছে। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না। যেহেতু টাইমলেস, তাই জন্য 2 দিন 2 সপ্তাহ 2 মাস 2 বছর পরেও যদি আপনি দেখেন, জানবেন এই রিডিং আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন, ডিভাইন আপনাকে এইটা উত্তর দিচ্ছে। প্রেম, স্বাস্থ্য, অর্থ, কেরিয়ার, সংসার, কি নিয়ে আপনি বিচলিত, কেন, কি ব্যাপার? তো প্রশ্নটাই এরকম, কারণ আমার এরকম উত্তর মানে এনার্জিটা এরকম পিক করলাম যে কিছু কিছু লোক জানতে চাইছেন যে তার অস্থিরতার কারণ কি। এবার এইটা একটা খুব অদ্ভুত ব্যাপার, আপনার অস্থিরতার কারণ তো আপনি নিজেই জানবেন, কিন্তু তবুও তার পেছনে কি আছে, কেন এত অস্থির হচ্ছেন, কেন এত বিচলিত হচ্ছেন, কি কে কেন, বিহাইন্ড দ্য সিন পেছনে কি হচ্ছে, এরকম অনেক সময় হয়। বা এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে আপনি খুব ভালো ছিলেন, বিন্দাস ছিলেন, হঠাৎ করে খুব অস্থিরতার মধ্যে একটা যাচ্ছেন, বা আপনি এমন কিছু উত্তর খুঁজছেন। তো যাদের যাদের দেখুন রিডিংটা শুরু থেকে শেষ পর্যন্ত, এইটুকুনি আমি বলবো। জেনারেলি অন্য সময় আমি বলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, কিন্তু আজকে আমার মনে হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনারাও কমেন্ট সেকশনে আবার লিখবেন, হ্যাঁ হ্যাঁ আমার এনার্জি উঠেছে, আমার এনার্জি উঠেছে, আমার এনার্জি উঠেছে। ওকে, এত বিচলিত কেন, আপনি এত বিচলিত কেন, সেটার পেছনে কে কি কেন। ওকে, কোনো মানুষ, মনের মানুষকে নিয়ে। জয় জগন্নাথ, রাধে রাধে, শিব পার্বতীকে ধন্যবাদ জানিয়ে আমার যারা ভিউয়ার্স তারা বিচলিত কেন, আমার যারা ভিউয়ার্স তারা বিচলিত কেন। Cancer, Scorpio, Pisces, and it is all about emotion. Emotion. এখানে যেই এনার্জিটা উঠেছে, আপনি এক কথায় প্রচন্ড মাত্রায় প্রেম, ভালোবাসা, মায়া, করুণা, দয়া সব কিছুর মধ্যে থেকে আপনি ঘর, সংসার, স্বামী, পুত্র, মনের মানুষ, কর্মক্ষেত্র, নানান জায়গায় আপনি বিলিয়ে গেছেন। বাংলা ভাষায় যেটাকে বলে বিলিয়ে যাওয়া, আনকন্ডিশনালি ভালোবাসা লোকে আপনার কাছ থেকে শিখেছে। আপনি যে কেবলমাত্র মনের মানুষকে আনকন্ডিশনালি ভালোবাসেন এরকম নয়, আপনি বাড়ির যে কোনো মানুষকে খুব আনকন্ডিশনাল ভালোবাসেন। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি, যাদের যাদের এনার্জি পিক হয়েছে, আনকন্ডিশনালি ভালোবেসেছেন, চেষ্টা করেছেন সবাইকে নিয়ে ভালো থাকতে, কিন্তু কোথাও না কোথাও আপনার এখন যে ফ্যামিলি লাইফ, সেই ফ্যামিলি লাইফ ঠিক মতো নেই, এবং সেখানে কোথাও না কোথাও আপনি আনকন্ডিশনালি ভালোবাসলো, বাকি মেম্বার্সদের মধ্যে থেকে আনকন্ডিশনাল ভালোবাসা আপনি পাচ্ছেন না। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। এমনকি আজকের রিডিংয়ে যে এনার্জিটা পাচ্ছি সেটা আপনার সন্তান, মাতা সন্তান এরকমও হতে পারে। মানে আমি বলতে চাইছি, ধরুন আপনি এমন একজন যে আপনি হয়তো আপনার স্পাউসের থেকে বা আপনার পার্টনারের থেকে আপনি আনকন্ডিশনাল ভালোবেসে সেই ভালোবাসাটা
পাননি, আপনি একতরফা করে গেছেন, বা এরকমও হতে পারে যে বাড়িতে আপনি একতরফা করে যাচ্ছেন, আপনি করেই যাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও যেন সেই মানে আপনি যতটা কন্ট্রিবিউট করেছেন, আপনি যতটা কন্ট্রিবিউট করেন, ততটা যে ভালোবাসা বা রেজাল্ট বা সুখ, শান্তি, আনন্দ, স্বাচ্ছন্দ্য পাওয়ার কথা, সেটা আপনি পাননি। লোকে আপনার আনকন্ডিশনাল লাভকে ইউজ করে, আপনাকে মিসইউজ করে, আপনাকে বাংলা ভাষায় একটা কথা বলে না, চাঁটি মেরে কাজ করিয়ে নেওয়া, কাজ আদায় করে নেওয়া। লোকে জানে যে আপনি তো খুব ভালো, আপনাকে বললেই আপনি কাজটা করে দেবেন, এই রকম কিছু এনার্জি পাচ্ছি। কাপস আমি অলরেডি বলেছি, ক্যান্সার, স্করপিও, পাইসেসের এনার্জি ভেরি 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 স্ট্রং, এবং 1-1-এর এনার্জি খুব স্ট্রং। আপনার ডেট অফ বার্থ 1, 10, 19, 28 হতে পারে, যে কোনো মাসের 1, 10, 28, 19 হতে পারে, যে কোনো মাসের। এবং আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি দায়িত্ব নিয়ে নেন, আপনি খুব দায়িত্ব নিয়ে নেন, আপনার যেখানেই যান আপনাকে মানে আপনি একটুখানি মানে ওই যেহেতু আপনার মধ্যে একটু আনকন্ডিশনাল লাভ রয়েছে, তাই জন্য লোকেরাও আপনাকে চিনে, জানে, বোঝে, ভালোবাসে। কিন্তু এই মুহূর্তে কেবলমাত্র ভালোবাসা নয়, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার লাইফের ভালোবাসার ডিসব্যালেন্স রয়েছে। সেটা পিতামাতা আপনি, বা আপনি আপনার সন্তানের রিলেশনশিপের ডিসব্যালেন্স হতে পারে, স্পাউস পার্টনারের সাথে রিলেশনশিপের ডিসব্যালেন্স হতে পারে, এমনকি আপনি হয়তো যেখানে কাজ করেন সেখানে আপনি লিডারশিপলি আপনি চেষ্টা করেছেন যাতে অন্যের অসুবিধে না হয়, আপনি চেষ্টা করেছেন তাদেরকে প্রোটেক্ট করতে, তাদের ভালো করতে, তাদের বেটারমেন্টের জন্য, কিন্তু সবাই এক কথায় আনডু অ্যাডভান্টেজ নিয়েছে। এবং কোথাও না কোথাও আপনার এসে একটা সময় মনে হয়েছে অনেক দিন তো হলো বাবা, লোকের জন্য এত করলাম, এবার আর ভালো লাগছে না। ইয়েস, কুইন অফ সোর্ডস, Queen of Cups and Queen of Swords. Oh Baba, Queen of Cups, Queen of Swords and Queen of Wands. একটা রিডিং এ তিনখানা কুইন। আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি ভেরি 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 স্ট্রং। আমি জানি আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে 40% মেল, 60% ফিমেল। এখানে আমি বললাম ফেমিনাইন এনার্জি স্ট্রং, মানে আমি বলতে চাইছি আপনি পুরুষ হতে পারেন কিন্তু আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি খুব স্ট্রং। আপনি খুব টেক কেয়ারিং, আপনি খুব কেয়ারিং, আপনি খুব মানে, কিন্তু মানে এখানে ফেমিনাইন এনার্জি খুব স্ট্রং, আপনি লিডার, আপনি এই মুহূর্তে মানে এত বেশি ইমোশনাল। এবার এই ইমোশনাল, এত বেশি ইমোশনাল কথাটা শুনলেই লোকে ভাবে যে ইমোশনাল ফুল। আপনি একবার নয় বহুবার 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 মিসইউজড হয়েছেন। আপনার এই ইমোশন, আপনার এই ভালোবাসার লোকে মানে যখন প্রয়োজন আপনার কাছে এসছে, যখন প্রয়োজন নয় আপনাকে ভুলে গেছে। কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি তারপরেও আপনি নিজে পজিটিভ, আপনি মোটিভেটর, আপনি সেলফ কনফিডেন্স আপনার খুব রয়েছে, আপনি লিডার, আমি অলরেডি বলেছি। এবং আপনার মধ্যে ওই জিনিসটা রয়েছে যে যে যাই বলুক, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
এই রকম একটা এনার্জির মধ্যে আপনি আছেন। আপনি রাতে গভীর আঁধারে অন্ধকারে আপনার মনের মধ্যে যখন মাঝে মাঝে মনে হয় কি দিলাম আর কি পেলাম, যখন আপনি যোগ বিয়োগ করতে বসেন তখন দেখবেন আপনি হয়তো বিয়োগ 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 অনেকই বিয়োগ করে আপনি হয়তো একদম বিগ জিরোতে চলে যান। আপনার মনে হয় আপনার পাশে কেউ নেই, আপনাকে ভালোবাসার কেউ নেই, আপনাকে সবাই মানে আপনার আন্ডু অ্যাডভান্টেজ নিয়েছে, আপনাকে আপনার ভালোবাসার অ্যাডভান্টেজ নিয়ে সবাই চলে গেছে, আলটিমেটলি আপনার পাশে কেউ নেই। আপনি একটু হলেও দুঃখ হন, হতাশা হয়, আপনি কাঁদেন, কেঁদে আবার পরের দিন সেই ওই রকমভাবে আনকন্ডিশনাল লাভ, ওই হই হুল্লোড়, ওই আনন্দ, ওই জোভিয়াল, ওই লিডারশিপ, ওই মোটিভেশন, ওই লিডারশিপ নিয়ে আপনি এগিয়ে চলেন। আপনি পুরুষ হন বা মহিলা, আপনি ওই রকমভাবে এগিয়ে চলেন। কাদের কাদের এনার্জি পিক করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি জানি না যেটা টপিক থাকবে সেই টপিক দেখে কতজন দেখতে ঢুকবে, কিন্তু যতজন দেখবেন তাদের মধ্যে কাদের কাদের এনার্জি পিক হয়েছে আমার জানতেই হবে। কারণ এরকম রিডিং যখন আমি রিডিং করতে বসলাম তখন আমরা সবসময় মনের মানুষ কি নিয়ে বিচ্ছিন্ন, মনের মানুষের জীবনে কি চলছে, মনের মানুষের এই, মনের মানুষের হয়ে, কিন্তু আজকে আমার মনে হলো আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে তারা কেন বিচলিত। এবং কথা বলতে বলতে আমি 9 দেখেছি, 929 দেখেছি। তার মানে আপনি চাইছিলেন, আপনাদের মধ্যে অনেকেই চাইছিলেন এইরকম একটা রিডিং শুনতে, জানতে, বুঝতে, যেখানে কি আপনি রিলিজ করবেন, কি রিলিজ করলে কি ব্যালেন্স করবেন, কি সমতা আসবে, সমতা পরিচ্ছন্নতা কিভাবে আসবেন। ওকে, চলুন। আচ্ছা, এখানে আরও যেটা উঠেছে সেটা হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস এবং লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াসের এনার্জি ভেরি 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 স্ট্রং। আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি অনেকটা বেশি গাউন পরেন, আপনার গাউন পরতে খুব ভালো লাগে, আপনি সবসময় পরিপাটি থাকেন সবসময়। দেখুন এরকম তো নয় যে পুরুষ বা মহিলা মানে মহিলারাই সাজেন, সেরকম নয়। আর আপনি যদি পুরুষ হন মানে সব সময় আপনার মধ্যে একটা গ্রেস ব্যাপার, আপনি সাজগোজের ব্যাপারে বড্ড বেশি মানে পার্টিকুলার। এবং আপনি যদি পুরুষও হয়ে থাকেন, পুরুষ মহিলা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে নাচ গান, আঁকা ঝোঁকা, লেখা, গার্ডেনিং করা, রান্না করা, আপনার এই রকম কিছু প্যাশন হবি হতে পারে। খুব সুন্দর আপনি ছবি আঁকেন, খুব সুন্দর আপনি গান বা গিটার বা পিয়ানো বাজান। ওকে, পিয়ানো, গান, মাউথ অর্গান এরকম এনার্জি পেলাম। পিয়ানো, গিটার এবং মাউথ অর্গানের এনার্জি পেলাম। আপনি গান, হয়তো আপনি নিজের গান লেখেন এবং আপনি কবিতা লেখেন, এই রকম মানে প্রচুর মাত্রায় ফেমিনাইন এনার্জি রয়েছে। এবং সেই ফেমিনাইন এনার্জিটা ইটস ভেরি 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 পজিটিভ স্ট্রং ফেমিনাইন এনার্জি, যেখানে আপনি কুইন অফ সোর্স কিন্তু উল্টো এসেছিল, যেখানে আপনি লজিক্যালি যদি ভাবার হয়ও, লজিক্যালি ভাবার পরেও আচ্ছা ঠিক আছে লেট গো, সেখান থেকে আপনি শেখেন, কিন্তু সেইটাকে নিয়ে যে লজিক্যালি এইটা তো এরকম হয়েছিল, তাহলে আমি এটা, ও তো আমাকে ভালোবাসেনি, আমি আর ওকে ভালোবাসবো না, এই রকম মানুষ আপনি কিন্তু নন। ও তো আমায় ভালোবাসেনি, আমি তো ওকে এত ভালোবেসে গেলাম, এরকম মানুষ আপনি নন। আপনি সবার সাথে আনকন্ডিশনাল ভালোবাসা, খুব লয়াল, প্রচুর ভালোবাসেন। আপনার কাছে ভালোবাসার মানে এবং হ্যাঁ এটুকুনি বলবো যে সবাই যে আপনার চারিদিকের লোকগুলো যে এইরকম সেরকম তো নয়, সবাই কি আর আপনাকে ঠকিয়ে ইয়ে করে চলে যাবে। প্রচুর লোক আছে যে আপনার লিডারশিপে আপনার সাথে থাকতেও ভালোবাসে। ওকে,
কি নিয়ে বিচলিত সেটা দেখে নিলাম, কাকে নিয়ে বিচলিত, কি নিয়ে বিচলিত, কাকে নিয়ে বিচলিত, কাকে নিয়ে বিচলিত, এবং কিভাবে শুরু হবে। কোনো একটা বাচ্চাকে নিয়ে আপনি বিচলিত, কোনো একটা বাচ্চাকে নিয়ে আপনি বিচলিত হতে পারেন। সেই বাচ্চাটা কি হতে পারে? সম্পর্কটা আপনার বাচ্চা, বোঝাতে পারলাম? মানে সম্পর্কটা আপনি যাকে নিয়ে ভাবছেন সেই সম্পর্কটা ইম্যাচিওর একটা সম্পর্ক, কোনো একজন ইম্যাচিওর, মানে সম্পর্কটা আপনার গ্রোথ হচ্ছে না। কেন হচ্ছে না? সম্পর্কটার গ্রোথ হচ্ছে না কেন? সম্পর্কটা যেরকম ছিল এইটুকুনি যেই রকম ছিল সেরকমই রয়ে গেছে। সম্পর্কটা দিন পেরিয়ে গেছে, কিন্তু সেই সম্পর্কর মধ্যে যে বন্ধনটা হওয়ার কথা, যে কমিটমেন্টটা হওয়ার কথা, যে প্রমিসটা হওয়ার কথা, সেইটা হয়নি। কোনো একজন বাচ্চাকে নিয়ে, এবার এই বাচ্চা কথাটার মানে কিন্তু আমি বয়সে ছোট বাচ্চার কথা বলছি না। কোনো মা হতে পারেন যে বয়সে ছোট বাচ্চাকে নিয়ে বিচলিত, যেটা আমি অলরেডি আপনাকে বলেছি যে হ্যাঁ আপনি আনকন্ডিশনালি ভালোবাসছেন কিন্তু সেইভাবে আপনি ফেরত পাচ্ছেন না, এরকম হতে পারে। বা এখানে বাচ্চা মানে এটাও হতে পারে যে আপনি আপনার এই সম্পর্কের মধ্যে যে গ্রোথটা চাইছেন সেইটা হচ্ছে না। বা এরকম হতে পারে আপনি যতটা আনকন্ডিশনালি ভালোবাসেন, আপনি যতটা ম্যাচিওরলি ভালোবাসেন, ততটা আনকন্ডিশনালি, ততটা ম্যাচিওরলি আপনি যাকে নিয়ে ভাবছেন আপনার মনের মানুষ, সে হয়তো ততটা কমিটেড নয়, সে হয়তো ততটা ম্যাচিওর নয়, সে এই সম্পর্কটা হয়তো বুঝছেই না, সে আসছে যাচ্ছে এরকম একটা আমি পাচ্ছি। কিন্তু টু মাচ অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস, ইমোশনস, ওয়াটার এনার্জি। ওকে, পরের সেগমেন্টে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। সুচিস্মিতা সরকার, ডান্স, তুহিনা আদক, প্রেয়ন্তা মিত্র, সুব্রতা রয়, ইউজার SG6FB8, ইউজার EZ6CD, শ্রেষ্ঠা লাহা, ইউজার LN4MX। আমি জানি না আমি যখন এইভাবে নাম বলি তখন আপনারা আদৌ কিছু রিলেট করতে পারেন কিনা, কারণ ইউজার এইভাবে বলছি। আমি এটাই রিকোয়েস্ট করব, যাদের এখনও আইডিটা ইউজার রয়ে গেছে, আপনারা যদি নিজেদের নাম না দিতে চান, আপনারা সেখানে বাটারফ্লাই দিন, ফ্লাওয়ার দিন, লাভ দিন, পিৎজা, বার্গার, আইসক্রিম, নানান কিছু দিতে পারেন, পিঙ্ক, রেড, যা ইচ্ছে দিন, কিন্তু এই ইউজার নিয়ে আমি তো আপনাদের সাথে রিলেট করতে পারছি না। যেমন আমি এখানে ঐন্দ্রিলা সেন, একে চিনি জানি, কারণ এ বহুদিন ধরে লিখছে। জ্যোতিকা সরকার বহুদিন ধরে লিখছে, দীপালি, মহুয়া চ্যাটার্জি বহুদিন ধরে লিখছেন, অর্ণব বোস বহুদিন ধরে লিখছেন, রথিন বাবু উনিও বহুদিন ধরে লিখছেন। তো এই যে যাদের যাদের নাম লিখলাম, আমি জানি তারা খুব মানে পরে লিখবেন যে মামুনি তুমি আমার নাম নিয়েছো। সুহানা আছে, ওকে। তো এই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঝর্ণা দেবনাথ, আপনাকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্যে। এই মুহূর্তে প্রতিটা কমেন্ট পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য আমি সাধনা রয়কে ধন্যবাদ, প্রমিতা রয়কে ধন্যবাদ, সুচরিতা প্রামাণিককে ধন্যবাদ। আমি জাস্ট আপনাদের শুধু নাম নিলাম এবং আপনাদেরকে ধন্যবাদ দিলাম, এবং আপনাদের সাথে সাথে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থকেও ধন্যবাদ, কারণ আপনারা তো রিডিং দেখছেন, কথা তো আমার মুখ দিয়ে শুনছেন, হাত তো আমি নাড়াচ্ছি, কিন্তু কাজগুলো তুলে দিচ্ছেন ডিভাইন। আর আপনারা যা বলছেন সব মিলে গেল, এটাও ভাই মিলিয়ে দিচ্ছেন সব ডিভাইন। আর
যদি এই এনার্জি আপনার ম্যাচ করে এবং যদি আপনার মনে হয় যে এই এনার্জি থেকে কি করে বেরোবো, ক্লিনজিং কি করে কি করব, আমি ওই জন্য একবার নয় বহুবার ক্লিনজিং এর কথা বলি, জানেন তো। আপনারা সিট্রিন পড়ুন, সেলেনাইট পড়ুন, টারকুইজ পড়ুন, ওকে, যাতে করে আপনাদের ডিপ রুটেড ক্লিনজিং হয়। কারণ আমি জানি আপনি যে স্বভাবের, আজকে যে রিডিংটা উঠে এলো, এই যদি আপনার স্বভাব হয়, আপনি তো আনকন্ডিশনালি ভালোবেসে যাচ্ছেন, ভালোবেসে যাবেন, ভালোবেসে যাচ্ছেন, ভালোবেসে যাবেন। কিন্তু 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 আপনার মনের মধ্যে যে কোথাও না কোথাও মনের গভীরে যে দুঃখটা হয়, সেই দুঃখটার নেগেটিভিটিটা কাটানোর জন্যে দেখুন 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 জাম্পিং কার্ড কি এলো, সেই দুঃখের নেগেটিভিটি কাটানোর জন্যে আপনাকে রিনুয়ালের এনার্জির জন্য এইখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি কার্নেলিয়ান পড়তে পারেন, আপনি সিট্রিন পড়তে পারেন, আপনি রেকি শিখে চক্রাস মেডিটেশন করতে পারেন, কুণ্ডলিনী রেকি আপনি শিখতে পারেন। কারণ আজকে আমার কাছে খুব মনে হলো কুণ্ডলিনী রেকি খুব 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 তাড়াতাড়ি কাজ করে। যারা হয়তো ভাবেন যে আমি রেকি শিখবো কি করে, প্র্যাকটিস করব কি করে, সেই ক্ষেত্রে কিন্তু কুণ্ডলিনী রেকি আপনারা শিখতে পারেন, ওকে। আর যারা আপনারা ট্যারো রিডিং করাতে চান, 1:1 ট্যারো রিডিং বা রেকি শিখতে চান, বা কার্মিক ব্লক ক্লিনজিং করতে চান, বা এই রকম যে কোনো সমস্যা, শরীর, স্বাস্থ্য, অর্থ, অ্যালার্জি, অ্যাস্তমা, পিসিওডি, ফাইব্রোডস, মাইগ্রেন, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, বারবার নেগেটিভিটির কবলে পড়ছেন, বাচ্চা হচ্ছে না, কিছুতেই মনের মানুষ কমিট করছে না, যে কোনো সমস্যা আপনার যাই হোক না কেন, সেটা জানার জন্য কিভাবে আপনি নিরাময় করবেন, তাতে আপনি নিজে রেকি শিখে নিরাময় করতে পারেন, বা আমাদেরকে দিয়েও আপনি নিরাময় করে নিতে পারেন। এবং এই রিনুয়াল এনার্জি কিন্তু আপনার খুব 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 করে দরকার। এতে আপনি সিট্রিন পড়ুন, আপনি কার্নেলিয়ান পড়ুন। আজকে আমার সিট্রিন আর কার্নেলিয়ানের এনার্জি খুব 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 স্ট্রং লাগলো। তবে এক্স্যাক্টলি আপনার জন্য কোনটা ঠিক হবে সেটা জানার জন্য কিন্তু 1:1 রিডিং আপনাকে করিয়ে নিতে হবে, ওকে। আমি আপনাকে কটা জিনিস দেখিয়ে দিচ্ছি এরই মাঝখানে। ফিরোজা বা টারকুইজ যেটা কিনা কমিউনিকেশনে হেল্প করে, যেটা রিলেশনশিপে হেল্প করে, যেটাতে ইমিউনিটি গ্রোথ হয়, প্রতিরোধ ক্ষমতা বাড়ে, লাক ফেভার করে, ইভিল আই। এবং আপনি এই যে এত বেশি পজিটিভ, এত লিডারশিপ আপনার মধ্যে রয়েছে, কিছু লোক আপনাকে তো দুঃখ দিয়ে চলে যায়, কিছু লোক আপনাকে ইউজ করে চলে যায়, কিছু লোক আপনার পেছনে আপনাকে নিয়ে, মানে সে তো আপনার মতন হতে পারে না, তাই জন্য ঈর্ষাতে আপনাকে নিয়ে নেগেটিভ প্রচার করে, নেগেটিভ কথা বলে, এবং কিছু লোকে সেটা বিশ্বাসও করে, ওকে। যাবতীয় নেগেটিভিটি বা আগের জন্মের যে নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি কাটানোর জন্য এই রকম অ্যামোনাইট ফসিল আপনি পড়তে পারেন, এই রকম অ্যামোনাইট ফসিল আপনি পড়তে পারেন। কোথায় পাবেন, কিভাবে পাবেন, আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। রেকি শেখার জন্যে, ট্যারো রিডিংয়ের জন্যে, যে কোনো রকমের হিলিং, ক্লিনজিং বা ক্রিস্টালস নেওয়ার জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে, এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে অনেকেই বলেছিলেন যে লাইভে এসে ক্রিস্টালস দেখাতে, কিন্তু সেই সময় সুযোগটা আমার হয় না ভাই। আর প্লাস আমি লাইভও করতে জানি না কিভাবে করতে হয়, ফেসবুকে লাইভ জানি। তো এই দেখুন, এইটা হলো সিট্রিন, জেম গ্রেড সিট্রিন, আমি নিজেও পড়ে আছি জেম গ্রেড সিট্রিন, ওকে। চলুন, রিনুয়ালের এনার্জির জন্য আপনি সিট্রিন, কার্নেলিয়ান এবং টারকুইজ বা ফিরোজা পড়তে পারেন, যাতে করে বুড়ে নজর ওয়ালে তেরা মুখ কালা, এটা আমরা বলে থাকি, ওকে।
তো আজকের এনার্জির মধ্যে অনেক কিছু উঠে এলো, কি বা কেন কি কারণে আপনি বিচলিত ফিল করছেন সেটাতে তো একদম ভেরি 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 ক্লিয়ার যে আপনি যেভাবে আনকন্ডিশনালি মানুষকে ভালোবেসে যাচ্ছেন সেই ভালোবাসার উত্তর ভালোবাসায় পাচ্ছেন না। তবে একটা জিনিস দেখে নেব যে মনের মানুষ, আপনি কি মনের মানুষ মানে এই বিচলিতর পর্যায়ে এই যে দেখলাম যে আপনি যতটা ভালোবেসেছেন সেই ভালোবাসা পাননি, সেখানে কি আপনার মনের মানুষও আছে? মনের মানুষের তরফ থেকে কি বার্তা সেটা দেখে নেব। মনের মানুষের তরফ থেকে কিন্তু একটা কোডিপেন্ডেন্সি, এবং কোথাও না কোথাও এই কোডিপেন্ডেন্সি আপনার আগে ছিল। আপনি ভাবতেন সে কেন আসছে না, সে কেন কথা বলছে না, সে কেন আমায় ভুল বলছে, এবং কোথাও না কোথাও দিনের শেষে আপনার মনে হতো 5টা লোক আপনাকে বোঝে না ভুল বোঝে, দুঃখ দেয়, কষ্ট দেয়, ঠিক আছে, কিন্তু এই মানুষটাও আমায় ভুল বুঝলো, এই মানুষটাকে আমি এত ভালোবাসলাম ভুল বুঝলো। তবে আস্তে 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 ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করব যে আপনাদের সবার যেন ভালো হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আমাকে এত ভালোবাসার জন্য, কমেন্ট করার জন্য ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য ধন্যবাদ। মে গড ব্লেস ইউ, বাই।